Bodhi means knowledge. Buddhists believe Ashwatha tree located in Bodh Gaya, under which Siddhartha Gautama meditated and attained enlightenment to become the Buddha. Buddha was born in Lumbini to the royal parents of the Shakya clan. He renounced his home life to live like a wandering ascetic. He attained Nirvana at Bodh Gaya. Nirvana is referred to as the extinguishing of passions or the three fires: greed, aversion, and ignorance. For ages, this Bodhi tree has been imagined by artists as the symbol of peace, embodying their messages against violence. However, in this current era, violence is not only the enemy of human civilization. Trapped in the coils of technology, bound by the chains of modernity, and riding the steamroller of progress that is destroying the nature, this civilization's relentless pursuit of advancement is the greatest enemy of humanity and the world. How we invite danger into our lives by becoming dependent on technology has become the central subject of this modern art. The recent installation of the Bodhi tree by artist Shonatan Dinda at the Academy of Fine Arts is said to become his most iconic creation. The Bodhi tree is made from e-wastes such as discarded laptops, mobile phones, and remote controls. This creation stands as a protest against the increased digi-war. এই মেটেরিয়াল দিয়ে করছি, এই ধ্যান ধারণা আমার নেই বা আমি বলতেও চাই না যে আমি প্রথম করছি। এছাড়া আসলে এটা আমাদের সভ্যতা করেছে, আমাদের মডার্ন যে টেকনোলজি, বিজ্ঞানী এবং পুঁজিবাদীদের কাঠছড়ায় এই সন্ত্রাস চলছে। আমাদেরকে আরামপ্রিয় করে তোলা হয়েছে, আমরা আরামপ্রিয় আরও হয়েছি, আমরা আমাদের কমফর্ট জোনে ফিরে গেছি। এতটাই কমফর্ট হয়েছে যে আমাদের যে মোবাইল, যে প্রেমের ভালোবাসার গল্প, আত্মার সঙ্গে যোগাযোগ, হৃদয়ের যোগাযোগ, মডার্ন টেকনোলজি এসে তাদেরকে অবলীলাক্রমে আমরা বর্জ্য পদার্থে পরিণত করে জঞ্জালে ফেলে দিয়েছি। সেইভাবে সমস্ত ইলেকট্রনিক্স যা আছে, যে ইকুইপমেন্ট, সবগুলোকে আমরা আস্তে আস্তে করে বর্জ্য পদার্থে পরিণত করছি টেকনোলজির নতুন আবিষ্কারের জন্য। কিন্তু একবারও আমাদের মাথায় আসেনি যে এই ওয়েস্ট, ইলেকট্রনিক ওয়েস্টগুলো আস্তে আস্তে করে পৃথিবীকে পুরো গ্রাস করছে, যার কোনো বিনাশ নেই। এটা চলছে, এটা সন্ত্রাস চলছে। চীনেতে এই মাদারবোর্ডগুলোকে ডাস্ট করা হচ্ছে, পরে পুতুল তৈরি করছে, আমাদের দেশে পাঠাচ্ছে, বাচ্চারা মুখে দিচ্ছে। কী টক্সিন হচ্ছে সেটা কেউ জানে না, কিন্তু কোথা থেকে কী রোগ হচ্ছে। কিন্তু ওরা ভাবছে যে আমরা আপাতত তো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে পাঠাচ্ছি, কিন্তু স্তূপটা জমতে জমতে এমন একটা জায়গায় যাচ্ছে যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিকে ওরা কিন্তু বাঁচবে না। আচ্ছা, ধরো দুবাইতে যে একটা এসি সিটি তৈরি হচ্ছে, পুরো এয়ার কন্ডিশন সিটি তৈরি হচ্ছে, ওটার টেম্পারেচার 25 ডিগ্রি। ওর বাইরে যারা থাকবে তারা 65 ডিগ্রি টেম্পারেচারে থাকবে। সব এই ডিজিটালাইজড করার জন্য আস্তে আস্তে করে আমাদেরকে যে আরামপ্রিয় একটা জায়গায় নিয়েছে এই ভবিষ্যৎটা। ধরো 100 বছর পরে এন্থ্রোপোসিনেরা যখন আসবে তখন কিন্তু পৃথিবীতে শেষ হয়ে যাবে। কিন্তু আমরা যারা ছবি আঁকি বা লিখি বা গল্প করেছি, আমাদের একটা অপটিমিস্টিক জায়গা আছে, আমরা স্বপ্ন দেখি সবসময়। This incredible installation poses a vociferous reply against the irrevocable change that has been brought to the world by technology. It has been exhibited in the North Gallery of Academy of Fine Arts in Kolkata from Saturday until 19th July. Srijita Shil from Kolkata, Desher Shomoy.